নমস্কার বন্ধুরা, আশা করি কাছের ও দূরের সকল বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খুব সহজে চিকেন ফিঙ্গার্স তৈরি করেছি। আর এই চিকেন ফিঙ্গার্স তৈরি এতটাই সহজ আর এতটাই সুস্বাদু মজাদার যে আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তাহলে বন্ধুরা সঙ্গে থেকে দেখে নিন সম্পূর্ণ ঘরোয়া উপকরণে সহজে কিভাবে এই সুস্বাদু চিকেন ফিঙ্গার্স তৈরি করেছি। আশা করি এই চিকেন ফিঙ্গার্সের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিকেন ফিঙ্গার্স তৈরির প্রধান উপকরণ চিকেন। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন। আর এই বোনলেস চিকেনের সঙ্গে আরও কিছু উপকরণ যোগ করে মিক্সচার গ্রাইন্ডারের সাহায্যে একটা সুন্দর পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই মিক্সচার গ্রাইন্ডারের চিকেনের সঙ্গে একে একে যে সকল উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বোনলেস চিকেনের মধ্যে একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্বাদ অনুসারে লবণ, ব্রেড ক্রাম, রাইস ব্রান তেল। রাইস ব্রান তেলের পরিবর্তে সানফ্লাওয়ার অয়েল অথবা সয়াবিন অয়েলও ব্যবহার করা যাবে। ও ধনে পাতা দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। চিকেন ফিঙ্গারের জন্য আমি যতটুকু বোনলেস চিকেন নিয়েছি সেই অনুপাতেই অন্যান্য উপকরণ এর সঙ্গে অ্যাড করেছি বন্ধুরা। চিকেন ফিঙ্গার্স তৈরির জন্য আপনাদের বোনলেস চিকেন যদি এর থেকে কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনারা যে অন্যান্য উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেই উপকরণগুলো কম অথবা বাড়িয়ে নেবেন। সব উপকরণ মিলিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এখন এই মিক্সচার গ্রাইন্ডার থেকে এই পাত্রে তুলে নিচ্ছি। এখন এই পেস্টের মধ্যে লেবুর রস, চালের গুঁড়ো ও চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে বন্ধুরা, প্রায় সকলেই এক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকেন। আমি কিন্তু বন্ধুরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করা এই চিকেন ফিঙ্গার্স খেতে দারুণ ক্রিস্পি ও টেস্টি হয়েছে। চিকেন ফিঙ্গার্সের জন্য তৈরি পেস্ট, লেবুর রস, চালের গুঁড়ো ও চিলি ফ্লেক্স দিয়ে মেখে নেবার পর খুব সুন্দর একটি আঠালো ডো তৈরি হয়েছে। এখন এই ডো এক পাশে সরিয়ে রেখে অন্য একটি পাত্রে দুটো ডিম ভেঙে নিয়ে এর মধ্যে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে ডিমের ব্যাটার তৈরি করে নেব।
চিকেন ফিঙ্গার্সের জন্য সব উপকরণ রেডি করে নিয়ে হাত ভালোভাবে ক্লিন করে তারপর হাতে সামান্য তেল লাগিয়ে এই ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতের সাহায্যে চিকেন ফিঙ্গার্সের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে চিকেন ফিঙ্গার্স তৈরি করে নিয়ে এর গায়ে খুব ভালোভাবে চালের গুঁড়ো জড়িয়ে নেব এবং ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ডিমের ব্যাটার এর গায়ে লাগিয়ে নিয়ে সবশেষে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এর গায়ে কোট করে নেব। দেখুন বন্ধুরা, চিকেন ফিঙ্গার্স খুব ভালোভাবে কোট করে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখছি এবং আপনাদের সঙ্গে আরেকটি চিকেন ফিঙ্গার্স তৈরি শেয়ার করছি। বন্ধুরা, মাত্র 2টো চিকেন ফিঙ্গার্স তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাকি যে ডোটুকু রয়েছে তা দিয়ে অফ ক্যামেরায় একইভাবে চিকেন নাগেটস তৈরি করে ফিরে আসছি। অফ ক্যামেরায় চিকেন ফিঙ্গার্সগুলো তৈরি করে ফিরে এলাম, এবার তেলে ভেজে নেব। তাহলে আসুন বন্ধুরা, চিকেন ফিঙ্গার্সগুলো ভেজে নিই। চিকেন ফিঙ্গার্স ভেজে নেওয়ার জন্য চুলার ফ্লেম একদম লোতে রেখে কড়াইতে রাইস ব্রান তেল দিয়ে গরম করে নিয়েছি। চিকেন ফিঙ্গার্স ভাজার জন্য আমি রাইস ব্রান তেল ব্যবহার করেছি। আপনারা সয়াবিন তেল অথবা সানফ্লাওয়ার তেলও ব্যবহার করতে পারেন। এখন এই গরম তেলে একে একে বেশ কয়েকটা চিকেন ফিঙ্গার্স দিয়ে উল্টে পাল্টে ধীরে ধীরে একটু সময় নিয়ে এমনভাবে ভেজে নেব যাতে চিকেন ফিঙ্গার্সের ভেতর খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং বাইরের আবরণ ক্রিস্পি হয়ে সুন্দর একটি কালারের সৃষ্টি করবে। আলতোভাবে চিকেন ফিঙ্গার্স উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিকেন ফিঙ্গার্স ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে এভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। চিকেন ফিঙ্গার্স খুব সুন্দরভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, যার ফলে চিকেন ফিঙ্গার্সের গায়ে সুন্দর একটি কালার তৈরি হয়েছে। এবার তেল থেকে চিকেন ফিঙ্গার্স তুলে একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব, যাতে কিচেন টিস্যু এই চিকেন ফিঙ্গার্সের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল শুষে নিতে পারে। ভাজতে বাকি থাকা চিকেন ফিঙ্গার্স এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সব চিকেন ফিঙ্গার্স ভাজা হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যে এই চিকেন ফিঙ্গারের ভেতর কেমন সেদ্ধ হয়েছে, এর আবরণ কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু হয়েছে তাই। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে সহজে তৈরি চিকেন ফিঙ্গার্স এই সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই চিকেন ফিঙ্গার্সের বাইরের আবরণ
কতটা ক্রিস্পি হয়েছে তা একটা কাঁটা চামচের সাহায্যে এর গায়ে আঁচড় কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার চিকেন ফিঙ্গার্স ভেঙে দেখাবো যে এর ভেতর কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বন্ধুরা, চিকেন ফিঙ্গার্স কতটা ক্রিস্পি হয়েছে এবং কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চিকেন ফিঙ্গার্স টেস্ট করে বলবো এর টেস্ট কেমন হয়েছে। বন্ধুরা, চিকেন ফিঙ্গার্স খেতে সুপার টেস্টি হয়েছে। বন্ধুরা, যারা এই চিকেন ফিঙ্গার্স তৈরির ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা দেখেছেন যে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কত সহজে এই চিকেন ফিঙ্গার্স তৈরি করেছি। তো যদি আপনারা সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এই চিকেন ফিঙ্গার্স একবার এইভাবে তৈরি করে এর স্বাদ গ্রহণ করেন তাহলে আশা করি আপনারা আর কখনোই হোটেল, রেস্টুরেন্ট কিংবা অনলাইন থেকে অর্ডার করে চিকেন ফিঙ্গার্স খেতে চাইবেন না। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে সহজে তৈরি চিকেন ফিঙ্গার্স রেসিপি দেখলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে কোনো না কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।